প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মার্কিন ডোজ পরিষেবা থেকে একটি পোস্ট ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এক্সে করা ওই পোস্টে দাবি করা হয়েছিল $729 মিলিয়ন বিদেশি সাহায্য বাতিল হয়েছে। এর মধ্যে ভারতে ভোটারদের উপস্থিতি বাড়াতে ব্যয় করা হয়েছে $21 মিলিয়ন। এই পোস্টটি দ্রুত ভারতের সংবাদ মাধ্যমে প্রধান শিরোনামে পরিণত হয় এবং রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি করে আলোড়ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির নেতারা, যারা এর আগেও জাতীয় নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন, এটিকে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র বলে দাবি করছেন। ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এক বিবৃতিতে বলেন, আমাদের নির্বাচনী ব্যবস্থার বিশুদ্ধতা নষ্ট করার চেষ্টা হয়েছে। বিজেপির অন্যান্য নেতারাও এই দাবি তুলে ধরেন যে বিদেশি শক্তি ভারতের রাজনীতিতে হস্তক্ষেপ করছে। এই বিতর্ক আরও তীব্র হয় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিনিয়োগ সম্মেলনে মন্তব্য করেন, আমরা কেন ভারতে ভোটারদের উপস্থিতির জন্য $21 মিলিয়ন ব্যয় করব? তারা কি অন্য কাউকে জেতানোর চেষ্টা করছে? ভারতীয় নির্বাচনে ভোটারদের উপস্থিতির জন্য $21 মিলিয়ন ব্যয় করার যে দাবি করেছেন ট্রাম্প, তার প্রমাণ পায়নি ওয়াশিংটন পোস্ট। তবে CEPPS নামে একটি অলাভজনক সংস্থার জন্য USAID এর মাধ্যমে একটি প্রকল্পের আওতায় এই অর্থ বরাদ্দ করা হয়েছিল, কিন্তু সেটি ভারতের জন্য নয়, ছিল বাংলাদেশের জন্য। USAID এর বিভিন্ন কর্মসূচির সঙ্গে পরিচিত মার্কিন কর্মকর্তারা বলেন, আমরা ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় কোনো অর্থ ব্যয় করিনি, কারণ আমরা কখনো এমন কাজে জড়িত ছিলাম না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই প্রতিবেদনের বিষয়টিকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। তিনি জানান, সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলি এই ব্যাপারে তদন্ত করছে। এই প্রতিবেদনের জন্য মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ডোজ। হোয়াইট হাউস এবং পররাষ্ট্র দপ্তরও এই মন্তব্যের কোনো জবাব দেয়নি। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন সফরে ট্রাম্প এবং মাস্ক উভয়ের সাথে মোদির সাক্ষাতের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে শুরু হওয়া বিতর্কটি মাস্কের বিশ্বব্যাপী বিশৃঙ্খলার আরেকটি উদাহরণ। মাস্ক মূলত কিছু ধনকুবের ও তার মিত্রদের নিয়ে ফেডারেল সরকারের আকার এবং মর্যাদা উল্লেখযোগ্যভাবে কমাতে কাজ করছেন। ট্রাম্পের 20 জানুয়ারির বিদেশি সাহায্যের ওপর 90 দিনের স্থগিতাদেশের নির্বাহী আদেশ আমেরিকান মূল্যবোধের পরিপন্থী। বিশ্লেষকদের মতে, বিজেপি দীর্ঘদিন ধরে বিদেশি শক্তির হস্তক্ষেপের অভিযোগ করে আসছে, যা তাদের রাজনৈতিক কৌশলের অংশ। মোদী সরকারের সমর্থকরা এই ঘটনার সঙ্গে আন্তর্জাতিক দাতব্য সংস্থা ওপেন সোসাইটি ফাউন্ডেশন এর প্রধান জর্জ সোরোস এবং তথাকথিত ডিপ স্টেট ষড়যন্ত্র তত্ত্বকে যুক্ত করে প্রচারণা চালাচ্ছেন। এই বিতর্ক আরও জোরালো হয়েছে বিজেপির তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রধান অমিত মালব্যের বক্তব্যের মাধ্যমে, যেখানে তিনি ভারতের নির্বাচন কমিশনকে বিদেশি অপারেটরদের হাতে তুলে দেওয়ার অভিযোগ করেছেন। এই অভিযোগের পেছনে ভারতের নির্বাচন কমিশন এবং আন্তর্জাতিক ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমস IFES এর মধ্যে একটি চুক্তি ছিল। এই চুক্তির উদ্দেশ্য ছিল নির্বাচনী প্রশিক্ষণ। চুক্তি অনুযায়ী IFES ভারতের নির্বাচন ব্যবস্থা সম্পর্কে একটি কার্যক্রম তৈরি করতে সাহায্য করেছিল, যা নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হতো। এছাড়া IFES এর কোর্সের উপাদান ভারতীয় নির্বাচন ব্যবস্থার জন্য ছিল না, বরং এটি আন্তর্জাতিকভাবে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য তৈরি করা হয়েছিল। ভারতের নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে দাবি করেছে, তারা 109টি দেশের 69,362 জন নির্বাচনী কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান করেছে। ভারতের সিভিল সোসাইটির উপর চাপ বাড়ানোর জন্য বিদেশি তহবিলের নিয়ন্ত্রণ কঠোর করা হতে পারে। এছাড়া বিরোধী দল এবং সরকারের সমালোচনাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। নয়াদিল্লি ভিত্তিক সেন্টার ফর ফিনান্সিয়াল অ্যাকাউন্টেবিলিটির নির্বাহী পরিচালক জো আথিয়ালি বলেছেন, সরকার বিরোধী কণ্ঠ দমনে বিদেশি অনুদান সংক্রান্ত নিয়মগুলো প্রতিশোধমূলক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। মানবাধিকার কর্মী হর্ষ মান্ডার, যিনি ভারত সরকারের অর্থ পাচারের অভিযোগের তদন্তের সম্মুখীন, তিনি বলেছেন, ট্রাম্প প্রশাসন মোদী সরকারকে সিভিল সোসাইটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছিল।
বিশেষজ্ঞরা বলছেন, এসব ঘটনা ভারতের রাজনৈতিক পরিস্থিতি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর উপর বিদেশি প্রভাব নিয়ে আলোচনা এবং বিতর্কের অংশ হয়ে উঠছে, যা দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামোর ওপর প্রভাব ফেলতে পারে।